প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিখন অভিজ্ঞতা 2 এর ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি এই শিখন অভিজ্ঞতাটি নিয়ে আলোচনা করব। ডিজিটাল প্রযুক্তি বিশ্ব পরিস্থিতিকে প্রতিনিয়ত পরিবর্তন করছে। প্রযুক্তির গতি যেহেতু সমাজের স্বাভাবিক বিবর্তনের চেয়ে দ্রুততর, অনেক সময়ে সমাজের রীতিনীতি ও আইনের সাথে তাল মিলাতে পারে না ও আমাদের রক্ষা করতে পারে না। কাজেই নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপনের জন্য আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। শুধু তাই নয়, নিজেরা শেখার পর এটি আমাদের পরিবারের সদস্যদেরও শেখাতে হবে। এখানে আমরা সেই অভিজ্ঞতাই অর্জন করব। তোমরা একটু চিন্তা করে দেখো, আমরা ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে যতটা না উন্নত হয়েছি, কিছু কিছু খারাপ লোক এই ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে সমাজে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে যাচ্ছে। সেশন 1, তথ্য ঝুঁকি ও সাইবার ক্রাইম সম্পর্কে আমরা কতটুকু জানি? আমরা আগের শ্রেণীতে ইতোমধ্যে তথ্য ঝুঁকি ও সাইবার নিরাপত্তার প্রাথমিক ধারণাগুলো পেয়েছি। শুধু তাই নয়, আমরা আমাদের পরিবারের সদস্যদেরও এসব ব্যাপারে অনেক সচেতন করেছি। এ পর্যায়ে আমরা এই ধারণাগুলোর আরেকটু গভীরে যাব। সাইবার দুর্বৃত্তরা মানুষের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া নিয়ে নেওয়ার জন্য অনেক উপায় বের করেছে। এমন কয়েকটি উপায় সম্পর্কে আমরা এখন জানব। আমাদের বাবা-মা পরিচিত অনেকের মোবাইলে মেসেজ বা ইমেইল আসে, যেখানে একটি লিংক পাঠিয়ে ক্লিক করার জন্য বলা হয়। যে ক্লিক করলে অনেক টাকা বা দামি পুরস্কার পাওয়া যাবে। এ ধরনের ঘটনাকে বলে ফিশিং। ইতিমধ্যে তোমাদের অনেকের মোবাইলেই কিন্তু এরকমের অনেক মেসেজ এসেছে, যেখানে বলা ছিল উপবৃত্তির টাকা এসেছে, তারপরে আপনি একটি লটারি জিতেছেন, আপনি একটি স্মার্টফোন জিতেছেন। এরকম বিভিন্ন ধরনের প্রলোভনমূলক মেসেজ দিয়ে থাকে তারা। তোমরা ভুলেও তাদের ফাঁদে পড়বে না। কারণ তোমরা একবার চিন্তা করে দেখো, টাকা আমাদের সমাজে এত দামি একটি জিনিস যে যে কেউ খুব সহজে কিন্তু কাউকে এটি দিতে চায় না। তোমরা চিন্তা করে দেখো, তুমি কি এমন করলে যে তোমাকে তারা উপহার দিল, পুরস্কার দিল? তোমরা এইভাবে গভীরভাবে চিন্তা করে দেখবে। আর যদি এরকম কোনো মেসেজ এসে থাকে, তাহলে ভুলেও এরকম মেসেজে প্রলোভিত হয়ে ওই লিঙ্কগুলোতে প্রবেশ করবে না। ফিশিং ইংরেজি বানান ভিন্ন হলেও এটি মূলত বড়শির ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এসেছে। পরিচিত বা আমরা বিশ্বাস করি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে ফিশিং বলে। পরের পৃষ্ঠার ইমেইলটি দেখি। পরের পৃষ্ঠার ইমেইলটিতে দেওয়া আছে, দেখো। এটা এখানে দেখিয়েছে ট্রাস্টেড ব্যাংক থেকে একটি ইমেল এসেছে এক গ্রাহকের কাছে। তখন এখানে বলেছে ইমেইলে, ডিয়ার ভ্যালুড কাস্টমার অফ ট্রাস্ট ব্যাংক, উই হ্যাভ রিসিভড নোটিস that you have recently attempted to withdraw the following amount from your checking account while in another country: $135.25. If this information is not correct, someone unknown may have access to your account. As a safety measure, please visit our website via the link below to verify your personal information. দেখো এখানে হ্যাকারটা কি করেছে, এখানে একটি লিঙ্ক দিয়ে দিছে। এই যে লিঙ্কটা দিয়েছে, এখানে যদি কেউ লিঙ্কে প্রবেশ করে, তাহলে অটোমেটিক তার সকল ইনফরমেশন ওই হ্যাকারের হাতে চলে যাবে। ভুলেও এরকম কোনো লিঙ্কে তোমরা কখনো প্রবেশ করবে না। অবশ্যই যদি তোমাদের মোবাইলে এরকম কোনো লিঙ্ক এসে থাকে, তাহলে এটা নিশ্চিত হয়ে তারপরে প্রবেশ করবে। এরপরে দেখো কি বলেছে, once you have done this, our fraud department will work to resolve this discrepancy. We are happy you have chosen us to do business with. Thank you, Trusted Bank. এখন
তোমরা যদি এই ইমেলটি খুব ভালোভাবে দেখো, তাহলে এখানে দেখো দুইটা জায়গায় ভুল আছে। সেটা হলো এই যে রিসিভড, হ্যাকার কিন্তু এই বানানটি সঠিকভাবে লিখতে পারেনি। আর এখানে ডিসক্রিপেন্সি বানানটি লিখতে পারেনি, কারণ এখানে দেখো রিসিভড বানানে লিখেছে RECIEVD, কিন্তু রিসিভডের সঠিক বানান হচ্ছে RECEIBED। তাহলে এখানে আইটা আগে দিয়ে ফেলেছে। এরপর দেখো এখানে ডিসক্রিপেন্সি বানানটা কি ভুল করেছে দেখো, এখানে ডিসক্রিপেন্সি বানানটা কি ভুল করেছে দেখো, DISCRE এতটুকু ঠিক আছে, পিও ঠিক আছে, কিন্তু ই এর জায়গায় এখানে এ হবে, কিন্তু ভুলে এখানে সে ই দিয়ে ফেলছে, এখানে এ হবে। তাহলে ডিসক্রিপেন্ট, এখানে ই এর জায়গায় এ দিব, তাহলে NCOI ডিসক্রিপেন্সি, এই জায়গাটা সে ভুল করেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের গ্রাহকদের কাছে পাঠানো ইমেল। এটি যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের গ্রাহকদের সত্যি সত্যি পাঠানো হয়েছিল। যেহেতু গ্রাহকদের বেশিরভাগ ইংরেজি ভাষাভাষী, তাই ইমেইলের ভাষা ইংরেজি। একটি ব্যাংক যখন কোনো চিঠি পাঠায়, তাতে সাধারণত ব্যাকরণগত বা বানান ভুল থাকে না, কারণ তা যথাযথ সংশোধন হয়ে গ্রাহকের কাছে যায়। চলো আমরা দেখি উপরের চিঠিতে কি কি ভুল আছে। এখানে আমি তোমাকে অলরেডি দেখিয়েছি, রিসিপ্ট এবং ডিসক্রিপেন্সি বানানে ভুল ছিল। এখানে এ হবে আর এখানে CEIVD হবে। ফিশিং বার্তা শুধু ইমেইলে নয়, মুঠোফোনেও আসতে পারে। পরের পৃষ্ঠার বার্তাটি খেয়াল করি, এটিও কিন্তু সত্যি কিছু মানুষকে পাঠানো হয়েছিল। এই রকমের মেসেজ তোমরা অনেকেই দেখেছো। এই ধরনের মেসেজ করোনার সময় এবং করোনার পরবর্তী সময় কিন্তু আমাদের অনেকের মোবাইলে এসেছিল, এমনকি আমার মোবাইলেও অনেকবার এরকম মেসেজ এসেছিল, কিন্তু আমি ভুলেও এদেরকে আমি কল দেইনি। দেখো এখানে কি লিখেছে, প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাস কোভিড-19 কারণে তোমাদের উপবৃত্তির 4,200 টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করুন। যোগাযোগের সময় সকাল 9টা থেকে রাত 7টা। আমাদের কাছে যদি এরকম কোনো বার্তা আসে, তাহলে এটি আসল না নকল বুঝবো কি করে? প্রথমে আমরা আমাদের শ্রেণী শিক্ষকের পরামর্শ নিব। যদি তিনি বলেন এই সময় এই ধরনের খুদেবার্তা আসার কথা, তাহলে আমরা এই বার্তাকে গুরুত্বের সাথে নিয়ে যাচাইয়ের পর পরের ধাপে যাব। যদি তিনি বলেন এই সময় এরকম বার্তা আসার কথা না, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত এটি একটি প্রতারণা। এরপর চিন্তা করি আমাদের কোনো রকম উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে কিনা। ধরা যাক এই সময় আমার কোনো উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে হতে পারে আরেকজনের জন্য পাঠানো বার্তা ভুল করে আমাদের কাছে চলে এসেছে, কাজেই অপ্রাসঙ্গিক বিধায় আমরা এটি ফেলে দিব বা ডিলিট করে দিব। ধরি আমরা এমন শ্রেণীতে পড়ি যেখানে উপবৃত্তি দেওয়া হয়, তাহলে দেখতে হবে যে ফোন নম্বর থেকে বার্তাটি এসেছে বা যে নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে সেটি আসল না নকল। এই বার্তায় দেখি একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আমরা যে শিক্ষা বোর্ডের অধীনে, এটি কি তাদের নম্বর, সেটি বা জানবো কি করে? খুব সহজ। প্রথমে আমরা ইন্টারনেট ব্যবহার করে সেই বোর্ডের ওয়েবসাইটে যাব। ধরি আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন। এই শিক্ষা বোর্ডের ওয়েব ঠিকানা এই যে দেওয়া আছে এখানে। আমরা কিন্তু আগের শ্রেণীতে শিখেছি কিভাবে ঠিকানা থেকে ওয়েবসাইটে যেতে হয়। সেখানে গেলে চিত্র 2.3 ওয়েব পেজটি দেখতে পারবে। তোমরা এই ধরনের একটি ওয়েব পেজ দেখতে পাবে। এই ওয়েবসাইটে যোগাযোগের ফোন নম্বর কোথায় পাবো? পেজটি ভালো করে খেয়াল করি। দেখব এক জায়গায় যোগাযোগ কথাটি আছে। সেটিকে গোল দাগ দিয়ে চিহ্নিত করি। কম্পিউটার বা মুঠোফোনের পর্দায় যদি চাপ দিই, দেখব আমরা আরেকটি ওয়েব পেজে চলে গেছি, যেটি দেখতে নিচের মতো হবে, এইটার মতো হবে। আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগের ঠিকানায় দেওয়া একটি নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে পাঠানো বার্তা সত্যতা যাচাই করে দেখতে পারি। অপরিচিত নম্বর থেকে আসা ফিশিং এর চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখতে এবার আমরা নিচের মাইন্ড ম্যাপটি পূরণ করব। ফিশিং এর চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায়। প্রথমে আমরা মোবাইল নম্বরে আসা মেসেজের ভুল বানান ও ভুল বাক্য গঠন যাচাইকরণ। আমরা প্রথমে কি করব, মোবাইল নম্বরে যে মেসেজটি এসেছে সেই মেসেজের কোথাও কোনো ভুল আছে কিনা সেটা আমরা যাচাই করব। এরপর দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি, মেসেজে পাঠানো সন্দেহভাজন লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা। তোমাদের প্রথম কাজ হচ্ছে, যদি কোনো মেসেজে কোনো লিঙ্ক দেওয়া থাকে, তোমরা কখনোই সেই লিঙ্কে প্রবেশ করবে না। এরপরে অদ্ভুত নাম্বার থেকে মেসেজ আসলে তা এড়িয়ে যাওয়া।
চতুর্থত, লিঙ্কে পাঠানো প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেসটি সঠিক কিনা তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকৃত ওয়েবসাইটে গিয়ে যাচাই করতে হবে। অর্থাৎ তোমাদের কাছে যে ওয়েব অ্যাড্রেসটি আসবে, তোমরা প্রথমে কি করবে, তোমরা একটি এর প্রকৃত ওয়েবসাইটে যাবে, গিয়ে এর সত্যতা যাচাই করবে। আসলে এখানে মেসেজে যেটা বলা হয়েছে এরকম কোনো তথ্য আছে কিনা তাদের কাছ থেকে এটা নিশ্চিত হয়ে নেবে। এরপরে যে কাজ করতে হবে তোমাদের, লোভনীয় বা অসম্ভব মনে হচ্ছে এমন কোনো অফার দিয়ে মেসেজ করলে তার সত্যতা যাচাই করতে হবে। যেমন ধরে নাও, তোমাকে এমনভাবে বলল যে আপনি একটি লটারি জিতেছেন, আপনি এই লটারির পুরস্কার নেওয়ার জন্য নিম্নোক্ত লিঙ্কে প্রবেশ করুন অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করুন। এরকম যদি কোনো লিঙ্ক দেওয়া থাকে, কোনো মেসেজ এসে থাকে, তাহলে ভুলেও তোমরা এদের ফাঁদে পড়বে না। এরপর দেখো, অপরিচিত নম্বর থেকে মেসেজ দিয়ে অর্থ উপার্জনের লোভ দেখিয়ে কোনো ওয়েবসাইটে ঢুকতে বললে বা লিঙ্কে যেতে বললে তা এড়িয়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের সকলের অনুভূতি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।